রাত্রের দিকে রান্না করতে ভালো না লাগলে বা শরীর ভালো না থাকলে এই রকম এক বাটি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেয়ে নিলেই ব্যাস পেটও ভরে থাকবে আর গরমে মনটাও বেশ ভালো লাগবে। আমার তো দারুণ লাগে। কার কার কাস্টার্ড ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু প্রথমেই আমি কিছু ফল নিয়ে নিয়েছি, আপেল, আঙ্গুর আর কলা। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আপেলটা কেটে নিচ্ছি। আপেলটাকে একটু ছোট্ট ছোট্ট কুচি করে কাটবো, কারণ আমার কাস্টার্ডের মধ্যে ছোট ছোট ফলই কুচি ফল ভালো লাগে, তাই ছোট ছোট করে কুচি করে আপেলটা কেটে নিচ্ছি। আর এই গরমে সত্যিই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে। আপেলটা কাটা হয়ে গেছে, এবার আঙুরটাও কেটে নেব। এখানে যে যতগুলো ইচ্ছা ফল কিন্তু ব্যবহার করতে পারে, তবে আমি বেশি ফল ব্যবহার করিনি, কারণ বেশি দিলে আবার ভালো লাগে না। কাস্টার্ডের যে ফ্লেভার বা গন্ধ বা টেস্ট সেটাই চলে যায়, এটা আমার মনে হয়। আঙুরগুলোও কাটা হয়ে গেছে প্রায়। এবার কলাটাকেও কেটে নেব। কলাটা ছাড়িয়ে নিয়ে কলাটাকেও কিন্তু ছোট ছোট করেই কাটবো, বড় বড় করে দেব না। এরকম ছোট ছোট করে কেটে কাস্টার্ড বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। মুখে ফলগুলোও লাগে আর কাস্টার্ডটাও মুখে লাগে, বেশ ভালো লাগে। কলাটাও কাটা হয়ে গেছে। আর আমি কিছু কিন্তু কাজু, পেস্তা এসবও দিয়ে দেবো কাস্টার্ডের মধ্যে, সেগুলোও ছোট ছোট করেই কেটে নেবো বা ভেঙে নেবো। এবার কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধের কাস্টার্ড বানিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি একটু চিনি দিচ্ছি। এখানে যে যেরকম মিষ্টি খায় সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। এবার চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে দুধটা ফুটতে দিয়ে দেবো। এবার আমি 2 হাতার মতো ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি একটা ছোট বাটিতে। এই ঠান্ডা দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা কিন্তু গুলতে হবে, এটা আমরা সবাই জানি। এবার কাস্টার্ড পাউডার 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ না, 1.5 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে নেব, যাতে একটুও দলা না থাকে। এবার দেখব দুধটা কিন্তু বেশ ফুটে গেছে ভালো মতো। এবার এই কাস্টার্ড পাউডারটা মানে গোলা কাস্টার্ড পাউডারটা একটু একটু করে দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে যাবে। দুধটা দিতে হবে কাস্টার্ড পাউডারটা আর মেশাতে হবে। ব্যাস কাস্টার্ড তৈরি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাস থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসব। এখন কিন্তু ফ্রিজে ঢোকাবো না। এবার ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে সব ফলগুলোই এর মধ্যে মিশিয়ে নেব। কলাটা প্রথমে দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো আপেলটা, আর তারপরে দেব আঙুরটা। আপেলটাও দিয়ে দিয়েছি, এবার আঙুরটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেব কিছুটা কাজু। এই কাজুগুলোকেও আমি ছোট ছোট একটু টুকরো করে নিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে কিন্তু উল্টো পাল্টা করে, যাতে ফল আর কাস্টার্ডটা খুব ভালো করে মিশিয়ে যায় সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে এর মধ্যে বেদানাও দিতে পারেন, এতে খুব কালারফুলও হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে যখনই খেতে ইচ্ছা করবে ঠান্ডা ঠান্ডা বার করতে হবে আর খেয়ে ফেলতে হবে। আর রাত্রে এইরকম এক বাটি হলে আর কি চাই বলুন।